বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি আপনাদেরকে, সেটা হলো মনোযোগ দিয়ে শুনতে হবে। বর্তমান ঢাকার অবস্থা ভালো না, দৈনিক চুরি ছিনতাই এইগুলাই আর কি মূলত হয় কম বেশি, এবং রাস্তাঘাটে প্রচুর জ্যাম থাকে। কাজে না বের হলে রাস্তাঘাটে বের হওয়ার কোনো প্রয়োজন নেই, বাসা থাকার চেষ্টা করবেন আর সবাই সেফটিভাবে থাকবেন। আমি জানি না কেন জানি কয়েকদিন ধরে খালি চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে আর রাস্তাঘাটে যেখানে সেইখানে, এবং কি আমি মাঝে মাঝে দেখতেছি খুব আপনার গভীর রাতে বের হওয়ার কোনো দরকারই নাই, বিশেষ করে 11টার পরে। আর যেইগুলো ডেঞ্জার এলাকা আছে ওদিকে না যাওয়াই ভালো। বর্তমান মানে সিচুয়েশনটা বেশি একটা ভালো না। মানে এটা শুধু ঢাকা শহর না, গ্রামের কথাও বলছি, কারণ গ্রামে যায়নি। তবে মানে এখন কেন জানি মনে হচ্ছে নির্বাচন সামনে, এর কারণে কি এরকমের কোনো একটা বানচাল অবস্থা হচ্ছে কিনা কে জানে। তবে সবাই সবার জায়গার মতো সলিড থাকার চেষ্টা করবেন, ঝামেলা থেকে এড়িয়ে থাকবেন এবং কি সাবধানে চলাফেরা করবেন, এটাই হলো মেন কথা। প্রয়োজন না হলে বাইরে বেরোনোর কোনো দরকার নেই, কারণ আমি কয়েকদিন ধরে দেখতেছি রাস্তাতে চোখের সামনে দেখতেছি চুরি করে ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে, এবং কি আপনার দেখতেছি যে ভয় দেখাচ্ছে, ভয় দেখাইয়ে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে দেখলাম একটা বাস্তব ঘটনা, যার কারণে আপনাদের কাছে শেয়ার করলাম। এখন বিষয়টা হচ্ছে, এখন তো কোনোভাবে প্রশাসনের দোষ দেওয়া যাবে না। প্রশাসনের জায়গা থেকে সুন্দর আছে, কারণ আমি বলি প্রশাসন তো সব জায়গায় তারা থাকতে পারে না। তাদের থানা আশেপাশে যেখানে ইনফর্ম হয় সেইখানে যায়, সব জায়গায় তো আর তাদেরকে একা এইখানে একজন ওইখানে একজন এইরকমের করে তো থাকার কোনো মানে নাই। মানে এইভাবে হয় না কি, আপনার কোনো সমস্যা হলে ইমার্জেন্সিভাবে আপনি ডাক দিতে পারেন প্রশাসনকে। সো এটা ছাড়া তো আর কোনোই নাই। তারপরও প্রশাসন আগের মতো না, অনেকটা পরিশ্রমী এবং হার্ডওয়ার্কিং করে তারা, এবং অনেক তাড়াতাড়ি সলভ করে। বিশেষ করে এখন অনলাইন মাধ্যমগুলো অনেক ভালো রয়েছে। আগে যেরকম প্রশাসনের কাছে বারবার দৌড়াইতে হইতো, এখন তেমন নাই। আমি দেখেছি নিজে, ভালো অবস্থা না। আপনার কোনো সমস্যা মনে হলে আপনার প্রশাসনের দ্বারস্থপন্ন হন এবং কি সেফ মতো চলাচল করেন, এটাই আমি বলি। ভালো থাকেন।